ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপ্রিয়া ফুড কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো বানাবো আজকে আমি চিকেন কারি। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস, বড় সাইজের দুটো আলু, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটিকে আমি তুলে নিচ্ছি। এবার আমি মুরগির মাংসটাকেও তেলে ভালো করে ভেজে তুলে নেব। তো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসর মধ্যেও আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো মাংসগুলো ভাজা হয়ে গেছে, এটিকেও আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য ঘি অ্যাড করব। এবার ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
যাতে নিচ থেকে লেগে না যায়, এই জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এবার মশলাটা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবার পরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার এটিকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতো ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো আমার চিকেন প্রায় হওয়ার মধ্যেই। তো এবার আমি চিকেনের মধ্যে কিছুটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটাটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমার চিকেন কারি পুরো রেডি। গ্রেভিটাও ঠিক গ্রেভি হয়ে গেছে। তো এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো সাধারণ মশলা দিয়ে অসাধারণ চিকেন কারি। তো আজকে চিকেন কারি রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।